আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দ্রুত সহিষ্ণুভাবে কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং করা শিখতে হয়। কারণ অনেকেই আপনারা 3 আলিফ এবং 4 আলিফ এই টানের নিয়মগুলোতে ভুল করেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 85 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 85 নং আয়াতের পর থেকে আলোচনা করব, এবং যদি আপনি আমার পূর্বে সেই পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনাস, হ্যাঁ কিভাবে পড়ব? উলাইকাল্লাযীনাস, এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। স্মরণ রাখবেন, যেই হরফের উপরে অর্থাৎ মদের হরফের উপরে যদি এরকম মোটা চিহ্নটা থাকে, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টানতে হয়। তাহলে উলাইকাল্লাযীনাস, এরপরে তারাউল হায়াতাদ দুনিয়া, হ্যাঁ কিভাবে শিখব? তারাউল হায়াতাদ দুনিয়া, এরপরে বিল আখিরাহ, অনেকেই আমরা বিল আখিরাহ পড়ি, রজবর রা পড়ি। যদি রজবর রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। এবং একটি ওয়াকফের নিয়ম স্মরণ রাখবেন, এই যে ওয়াকফের সময় এই গোল তাগুলো কিন্তু হা হয়ে যাবে। স্মরণ রাখবেন, এটা এখানে স্মরণ রাখলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। ওয়াকফের সময় গোলতাগুলো হা হয়ে যাবে। তাহলে কিভাবে পড়ব? উলাইকাল্লাযীনাস তারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরপরে ফালা ইউখাফফাফু, কিভাবে শিখব? ফালা ইউখাফফাফু, কেউ খাফফাফু পড়ব না, খ জবর খা পড়ব না, খ জবর খ পড়ব। তাহলে ফালা ইউখাফফাফু আনহুমুল, এই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। অনেকেই নুন সাকিনগুলো ভালোভাবে না পড়ার কারণে কুরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। দেখুন, নুন সাকিনের পরে যদি ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। এবার এই নুন সাকিনের পরে ইজহারে হরফ আছে, এজন্য আমরা নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব? ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু, এরপরে ওয়ালা হুম ইউনসারুনা, এই নুন সাকিনের মধ্যে আবার গুন্নাহ করব, কারণ এই নুন সাকিনের পরে শর্টটি হলো ইকফার হরফ। নিয়মটি হলো নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে গুন্নাহ করতে হবে, আর নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হবে। নিয়মটি স্মরণ রাখবেন। এখন আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়ালা হুম ইউনসারুন, তখন নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব এবং এই হরফটি 3 আলিফ টান দিব, কারণ এই শেষ হরফের পূর্বে যদি ওয়াও থাকে, অর্থাৎ মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই শব্দটা ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়ালা হুম ইউনসারুন, এরকমভাবে শিখব। এবার আমি লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে পড়তে হবে, যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে পড়ুন, উলাইকাল্লাযীনাস, আমার সাথে টান দেন, বলুন উলাইকাল্লাযীনাস, হ্যাঁ আরেকবার টান দিবেন, উলাইকাল্লাযীনাস, এরপরে তারাউল, বলুন তারাউল হায়াতাদ দুনিয়া, আমার সাথে পড়ুন হায়াতাদ দুনিয়া, হ্যাঁ আমার সাথে পড়ুন হায়াতাদ দুনিয়া, এরপরে পড়ুন বিল আখিরাহ, হ্যাঁ কিভাবে পড়ব? বিল আখিরাহ। তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন, বলুন
উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এরপরে আমার সাথে পড়ুন, ফালা ইউখাফফাফু। হ্যাঁ পড়ুন, ফালা এখানে টান দিবেন, ফালা ইউখাফফাফু। এরপরে আন হুমুল, হ্যাঁ কিভাবে শিখব, আন হুমুল আযাবু। তাহলে ফালা ইউখাফফাফু আন হুমুল আযাবু। এরপরে ওয়ালা হুম ইনসারুন। আমার সাথে পড়ুন, ওয়ালা হুম ইনসারুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এরপরে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইনসারুন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। এরপরে আমি আপনাকে আমপারাটা বানান করে শিখিয়েছি। এখন আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাচ্ছি। যদি আপনি আমার পূর্বের সেই পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং এই কোরআন শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়ালাকাদ আতাইনা, হ্যাঁ কিভাবে শিখব, আতাইনা, আতাইনা না, অনেকেই আমরা এটাকে তাইয়া জবর তৈ পড়ি। যদি তাইয়া জবর তৈ পড়ি তাহলেও কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে, ওয়ালাকাদ আতাইনা। এরপরে মুসাল, মিমের মধ্যে টান দিব, মুসাল কিতাবা। তাহলে কিভাবে পড়ব, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা। অনেকেই আমরা কোরআনুল হাকিম যেখানেই দেখি সেখানেই টেনে পড়ি, অর্থাৎ প্রত্যেকটি হরফের মধ্যেই আমরা টান দেই। আমরা মনে করি তখন যে পড়াটা আরও সৌন্দর্য বাড়বে। যদি আপনি প্রত্যেকটি হরফের টান দিয়ে থাকেন, যেখানে টানের অপশন নেই সেখানেও টান দেন, তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধই হবে না। তাই অবশ্যই আপনাকে এই টানের নিয়মগুলো ভালোভাবে শিখতে হবে, আর এই সমস্ত বেসিক নিয়ম আমি আপনাকে শিখাবো। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলে ওয়াকফাইনা, কিভাবে পড়ব, ওয়াকফাইনা, এরকমভাবে শিখব। এরপরে মিম বাদিহি, মিম লাগবে এই ছোট্ট মিমটির সাথে, নুন সাকিনের সাথে লাগবে না। এই নিয়মটি শিখে রাখবেন, যেখানে নুন সাকিনের উপরে এরকম ছোট্ট মিম আছে ওই মিমটি আপনারা গুন্নাহ করে পড়বেন, অর্থাৎ পূর্বের মিমকে মিমের সাথে লাগিয়ে দিয়ে গুন্নাহ করবেন। কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হয়, এই কারণে গুন্নাহ করতে হবে। কিভাবে পড়ব, মিম মিমজের মিম, এরকমভাবে পড়ব। তাহলে ওয়াকফাইনা মিম বাদিহি, হ্যাঁ কিভাবে শিখব, ওয়াকফাইনা মিম বাদিহি। এরপরে বীর রসুল, হ্যাঁ কিভাবে শিখব, বীর রসুল। আমরা এই জায়গার মধ্যে ওয়াকফ করব। এই যে ঝা ত দত এরকম ছোট্ট কিছু হরফ দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে, আপনি এগুলোর মধ্যে ওয়াকফ করলে করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এই জায়গার মধ্যে ওয়াকফ করব। কিভাবে পড়ব, বীর রসুল, এখানে কিন্তু টান দিব না, বীর রসুল এরকমভাবে শিখব। এরপরে ওয়া আতাইনা, হামজায়ের মধ্যে টান, নুনের মধ্যে টান, বাকিগুলোর মধ্যে টান হবে না। তাহলে ওয়া আতাইনা। এরপরে ঈসাবনা, ঈসাবনা, সিন লাগবে এই সোজা বায়ের সাথে, তাহলে ঈসাবনা। এরপরে মারইয়ামাল বাইয়িনাতি, কিভাবে শিখব, মারইয়ামাল
বাইইনাতি নুনের মধ্যে টান দিব, তাহলে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইইনাতি। এরপরে ওয়া আইয়াদনাহু কিভাবে শিখব? ওয়া আইয়াদনাহু এই দালের মধ্যে ধাক্কা দিয়ে পড়ব, কারণ দালটা কলকলার হরফ। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, যা আমি আপনাকে নুরানি কায়দার মধ্যে শিখিয়েছিলাম। তাহলে ওয়া আইয়াদনাহু। এরপরে বিরুহিল কুদুস কিভাবে পড়ব? বিরুহিল হালামজের হিল, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব, তাহলে বিরুহিল রয়ের মধ্যে টান দেন, বিরুহিল কুদুস। এখানে কুদুস এরকমভাবে টান দিব না, তাহলে বিরুহিল কুদুস এরকমভাবে শিখব। তাহলে কিভাবে পড়ব? ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইইনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি, যাতে করে আপনি এই একটি পারা এভাবে শিখতে পারলে বাকি 29টি পারা এই পারাটির উপরে ডিপেন্ড করে পড়তে পারেন। তাই অবশ্যই আমার সাথে সাথে আপনি পড়বেন। এবার আমি এই শুরু থেকে পড়ব, আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। পড়ুন। ওয়ালাকদ, হ্যাঁ বলুন, ওয়ালাকদ আতাইনা, হ্যাঁ ওয়ালাকদ আতাইনা। এরপরে আমার সাথে পড়ুন মুসাল কিতাবা, হ্যাঁ পড়ুন মুসাল কিতাবা। তাহলে ওয়ালাকদ আতাইনা মুসাল কিতাবা। আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালাকদ আতাইনা মুসাল কিতাবা। এরপরে ওয়াকফাইনা, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াকফাইনা। অনেকেই ওয়াকাফাইনা পড়ি, কাফাইনা হবে না, এটা পড়ুন আমার সাথে ওয়াকফাইনা। এরপরে মিম বাদিহি বিররুসুল, হ্যাঁ পড়ুন মিম বাদিহি বিররুসুল। তাহলে কিভাবে পড়ব? ওয়াকফাইনা মিম বাদিহি বিররুসুল। আরেকবার আমার সাথে পড়ুন ওয়াকফাইনা, বলুন মিম বাদিহি, হ্যাঁ বিররুসুল। তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়ালাকদ আতাইনা মুসাল কিতাবা। এরপরে ওয়াকফাইনা মিম বাদিহি বিররুসুল এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন ওয়া আতাইনা, হ্যাঁ বলুন ওয়া আতাইনা। ওয়া আতাইনা পড়বেন না, ঠিক আছে? তাই আজবা তই পড়বেন না। তাহলে পড়ুন আমার সাথে ওয়া আতাইনা। আরেকবার ওয়া আতাইনা। এরপরে ঈসা ইবনা, পড়ুন আমার সাথে ঈসা ইবনা। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন। তাহলে ওয়া আতাইনা ঈসা ইবনা। এরপরে মারইয়ামাল বাইইনাতি, হ্যাঁ পড়ুন মারইয়ামাল বাইইনাতি। তাহলে মিলিয়ে পড়ুন আমার সাথে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইইনাতি। এরপরে আমার সাথে পড়ুন ওয়া আইয়াদনাহু, হ্যাঁ পড়ুন ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। আমার সাথে পড়ুন বিরুহিল কুদুস। তাহলে ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইইনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই দুইটি লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব?
ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কফাইনা মিন বাদিহি বিররুসুল। এরপরে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আফা কুল্লামা, এই মিমের মধ্যে কিন্তু এক আলিফ টান দিব, তাহলে আফা কুল্লামা। অনেকেই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি, আফা মা এরকমভাবে পড়ি না, এরকমভাবে পড়বো না। কিভাবে পড়ব? আফা কুল্লামা জাআকুম, জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। এই নিয়মগুলো আমি আপনাকে পূর্বে নুরানি কায়দাও শিখিয়েছি, আমপারার মধ্যেও শিখিয়েছি, আমার পূর্বের পর্বগুলোর মধ্যেও শিখিয়েছি। তাই অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন জিমের মধ্যে কেন 4 আলিফ টান দিব। তাহলে আফা কুল্লামা জাআকুম। এরপরে রাসূলুম, দেখুন আমি একটু আগেই বলছিলাম যে এরকম ছোট্ট মিম দেখলে আমরা সেটাকে গুনাহ করে পড়ব। তাহলে রাসূলুম বিমা লা তাহওয়া, এই ওয়াওয়ের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব। এখন অনেকেই বলবেন হুজুর ওয়াওয়ের মধ্যে আবার 3 আলিফ টান কেন দিব? দেখুন ওয়াওটা হলো মদের হরফ, আর এই মদের হরফের উপর এই যে একটি চিকন চিহ্ন, আর আমরা নিয়ম পড়ছিলাম চিকন চিহ্নের পরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? বিমা লা তাহওয়া। এরপরে আনফুসুকুমুস্তাকবারতুম, কিভাবে পড়ব? আনফুসুকুমুস্তাকবারতুম। হ্যাঁ, আনফুসুকুমুস্তাকবারতুম, এরকমভাবে শিখব। এরপরে ফাফারিকং, এখানে কিন্তু 2টা ফা, অনেকেই এখানে ভুলে একটা ফা পরে আর একটাকে ছাড়ে দেয়। তাহলে ফাফারিকং, তাহলে ফাফারিকং কাযাবতুম, কিভাবে শিখব? ফাফারিকং কাযাবতুম। এরপরে ওয়া ফারিকং তাকতুলুন, ওয়া ফারিকং, এখানে অবশ্যই গুনাহ করতে হবে। এই তানভিনের পরে তাটি হলো ইকফার হরফ, তানভিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে অবশ্যই তানভিনটাকে গুনাহ করে পড়তে হবে। তাহলে তাহলে ওয়া ফারিকং তাকতুলুন, এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে মুখে মুখে এই লাইনে শুরু থেকে পড়বেন। পড়ুন আফা কুল্লামা, হ্যাঁ পড়ুন আফা কুল্লামা জাআকুম, অবশ্যই আমার সাথে সাথে টান দিবেন। অনেকেই হয়তো বলবেন হুজুর আমার তো দম ছোট, আমি তো আপনার সাথে টান দিতে পারতেছি না। যদি আপনি মনের মধ্যে শক্তি রাখেন যে আমি এই পড়াটা এখানে শিখব, তাহলে অবশ্যই আপনি আমার সাথে সাথে পড়তেও পারবেন। পড়ুন আফা কুল্লামা, পড়ুন জাআকুম, তাহলে মিলিয়ে পড়ুন আফা কুল্লামা জাআকুম। এরপরে রাসূলুম, হ্যাঁ আমার সাথে পড়ুন রাসূলুম বিমা লা, হ্যাঁ কিভাবে পড়ব? রাসূলুম বিমা লা, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা। এরপরে আমার সাথে পড়ুন তাহওয়া আনফুসুকুমুস্তাকবারতুম, পড়ুন আমার সাথে বিমা লা তাহওয়া, হ্যাঁ টান দেন তাহওয়া। অনেকে আমরা তাহওয়া এরকমভাবে উচ্চারণ করি, তাহওয়া না, তাহওয়া। আনফুসুকুমুস, পড়ুন আনফুসুকুমুস্তাকবারতুম, তাহলে কিভাবে পড়ব?
বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম। এরপরে ফাফারিকান কাযাবতুম। হ্যাঁ, আমার সাথে পড়ুন, ফাফারিকান কাযাবতুম। আরেকবার বলবেন, ফাফারিকান কাযাবতুম। এরপরে পড়ুন, ওয়াফারিকান তাকতুলুন। হ্যাঁ, পড়ুন, ওয়াফারিকান তাকতুলুন। এরকম ভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত রিভিশন দেব, আর আপনি এই লাইনটি মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আফাকুল্লামা জাআকুম রাসূলুম, এখানে অবশ্যই গুনাহ করব। এরপরে বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম। এরপরে ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এরপরে ওয়া ক্বালু কুলুবুনা গুলফুন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে গুলফ, এই লামটা পরিপূর্ণ ফাটা হালকা উচ্চারণ করব। তাহলে ওয়া ক্বালু কুলুবুনা গুলফ। ওয়াকফের সময় যদি দুইটি সাকিনওয়ালা হরফ একসাথে হয় তাহলে প্রথম হরফটি পরিপূর্ণ উচ্চারণ হবে, যেমন প্রথম সাকিন হরফ লাম, দ্বিতীয় সাকিন হবে ফাটা। যদি ওয়াকফ করি তাহলে আমরা প্রথম হরফটা পরিপূর্ণ উচ্চারণ করব, দ্বিতীয় হরফটি হালকা উচ্চারণ করব। তাহলে ওয়াকালু কুলুবুনা গুলফ, এরকমভাবে শিখব। এরপরে বাল্লানাহুমুল্লাহু। হ্যাঁ, কিভাবে শিখব? বাল, এই বা লাগবে এই সেকেন্ড লামের সাথে, ফার্স্ট লামের সাথে লাগবে না। তাহলে বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম। কিভাবে পড়ব? বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম। এরপরে ফাকালিলাম মা ইউমিনুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। আমার সাথে পড়ুন, বলুন, ওয়াকালু কুলুবুনা। হ্যাঁ, পড়ুন, ওয়াকালু কুলুবুনা গুলফ। এরপরে আমার সাথে পড়ুন, বাল্লানাহুমুল্লাহু। হ্যাঁ, পড়ুন, বাল্লানাহুমুল্লাহু। এরপরে বিকুফরিহিম। এরপরে ফাকালিলাম মা ইউমিনুন। আমার সাথে পড়ুন, ফাকালিলাম মা ইউমিনুন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ওয়াকালু কুলুবুনা গুলফ বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এরকমভাবে শিখব। অনেকে হয়তো আমার সাথে সাথে পড়তে পারতেছেন না, আপনার কষ্ট হয়ে যাচ্ছে অথবা আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। তারপরও আমি আপনাকে বলবো, এরকমভাবে আপনি প্রাথমিকভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন। যদি প্রাথমিকভাবে আপনি বানান করে পড়তে পারেন তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পুরো কুরআনুল হাকিমের কঠিন কঠিন শব্দগুলো বানান করে পড়ে ফেলতে পারবেন। কারণ দেখুন, আমরা প্রাথমিকভাবে যখন বাংলা শিখছিলাম কিন্তু এরকমভাবে বাংলাগুলো বানান করেই প্রাথমিকভাবে শিখছি, আমরা সোজা রিডিং পড়া শিখি নাই। তো আমাদেরকে আরবিটা শিখতে হলে এরকমভাবে প্রাথমিকভাবে বানান করে পড়তে হবে এবং এই নিয়মগুলো জানতে হবে, শিখতে হবে। তাহলেই আপনি পরবর্তী দ্রুত টেনে টেনে সহিষ্ণুভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। যদি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। আজকে আমরা এই সূরাতুল বাকারার 88 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 88 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।